রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় সাজানো হয়েছে বিশাল গণসংবর্ধনার মঞ্চ। আর সেই মঞ্চে সারি সারি চেয়ার। প্রোটোকল অনুযায়ী প্রতিটি চেয়ারের গায়ে লেখা সংশ্লিষ্ট ব্যক্তির নাম। আর মঞ্চের ঠিক মাঝখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাখা ছিল বিশেষ নকশার একটি আলিশান চেয়ার। কিন্তু মঞ্চে উঠে সেই প্রোটোকল মানলেন না তিনি, বরং নিজের জন্য বরাদ্দ বিশেষ চেয়ারটি সরিয়ে রেখে টেনে নিলেন একটি সাধারণ প্লাস্টিকের চেয়ার। সেখানেই বসলেন তারেক রহমান। ঠিক তখনই সামনে থাকা লাখো জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে দিলেন শুভেচ্ছা। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ লাল সবুজে সাজানো বিশেষ বাসে চড়ে সংবর্ধনা স্থলে পৌঁছান তিনি। কিছুক্ষণ পর বক্তব্যের শুরুতেই সালাম জানিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মাতৃভূমিতে ফেরার জন্য। দেশকে সম্বোধন করলেন প্রিয় বাংলাদেশ বলে। মঞ্চে যখন প্রোটোকলের সাজ, তখন সাধারণ চেয়ারে বসার মধ্য দিয়েই এক অন্যরকম বার্তা দিলেন তারেক রহমান। নেতা আর কর্মীদের দূরত্ব কমিয়ে নিজেকে রাখতে চান সবার সঙ্গে সমানভাবে। জুলাই এক্সপ্রেসওয়ে জুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই শেষ হয় এই ঐতিহাসিক গণসংবর্ধনার মুহূর্ত। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।